তো হাই বন্ধুরা, আমরা গিয়েছিলাম গুজরাটের একটা ফেমাস পাহাড়, যার নাম গিরনার পাহাড়। তো আমরা তিনজন মিলে গেছি জুনাগড় গিরনার পাহাড়। তো বাস থেকে নেমে সকালে আমরা খেয়ে নিলাম গুজরাটি ফেমাস খামন খেয়ে দিয়ে এবার আমরা যাবো ঘুরতে। তো আমরা এখন যাবো ওই পাহাড়টায়, উপরে পাহাড়ে লিফট আছে, তিনজনে যাচ্ছি। একজন আছে, তিনজনে এসছি। আমরা যাবো ওই উঁচু পাহাড়টায়, এই উপরে হচ্ছে গেট, মেন গেট থেকে ঢুকে সোজা গিয়ে এই উপরে মন্দিরগুলো আছে, দেখতে পাবে না। এটা হচ্ছে তোমার পাহাড়ে যাওয়ার মেন রাস্তা। এই রাস্তাতে যেতে হবে, যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েটিং। পাহাড়ে ওঠার জন্য রাইট, এইগুলো চেপে এখন যাবো উপরে। লাইন পাহাড়ে ওঠার জন্য এতটা লাইন, 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। বহুত লাইট আমাদের লাইট, বহুত লাইট। তো ফাইনালি 3 ঘন্টার লাইন দেওয়ার পরে ভিতরে ঢুকে আবারও একটা দেখছি লাইন। তো প্রায় 1.5 ঘন্টা এখানে লাইনে ছিলাম। লাইনে থাকার পরে ভিতরে এসে বসার জায়গায় এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দিকে একটা টেডি আছে, লোককে এন্টারটেনমেন্ট করছে, তাই আমরা বসে দেখছিলাম এখানে। অবশ্যই এসে আমরা চলে এলাম সেই। ফাইনালে র্যাকেটে উঠে গেছি, চলে যাচ্ছি উপরে। দেখতে পাচ্ছ কত স্পিডে যাচ্ছে। এই র্যাকেটে চলে যেতে প্রায় 10 মিনিট সময় লেগেছে আমাদের। বহুত দূরে বহুত স্পিডে যাচ্ছে। র্যাকেট ছড়ে আমরা উপরে চলে যাচ্ছি। উপরে দেখতেছ মেঘ, সেই মেঘের
ফাইনালি 10 মিনিট পরে আমরা উপরে পৌঁছে গেছি। এই দেখো একটা হচ্ছে নামার, নেমে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন চলে এসেছি পাহাড়ের উপরে, তো মেঘ আর অন্য কিছু নেই, কি ঠান্ডা হওয়া। হচ্ছে মন্দির, উপরের আবহাওয়াটা দেখো। এই মন্দির আমরা এইদিকে যাই। এসব সিঁড়ি দিয়ে উঠছে, 10,000 ধাপ সিঁড়ি, 10,000 ধাপ তো 10,000 ধাপের সিঁড়ি। আমরা রকেটে চলে এসেছি, রকেটের গতিতে, কিন্তু উপর থেকে কিছু দেখা যায় না, একদম মেঘের মধ্যে চলে এসেছি। তো কত উঁচু হবে আজম এটা, এখানে প্রচুর ভিড়। হচ্ছে মন্দির, রাজদূতটা চলে গেল পূজা দিতে। তুমি হেঁটে হেঁটে নামবে বলছো, তাই তো? কাতা লোক নামছে, উঠে আসছে। এরা প্রায় 10,000 ধাপি আছে, যারা বয়স্ক লোক আছে, র্যাকেটে চড়তে ভয় পায়, তারা ওই মানুষের কাঁধে উঠে আসছে। এটা হচ্ছে পাহাড়ের উপরে সবচেয়ে উঁচু মন্দির, প্রায় 5,000 সিঁড়ি উপরে চড়ে এসে উপরে উঠতে হবে। কত লোক আসছে, পাহাড়ে শুধু ভিউটা। মারো ভাই, ফটো বাড় মারো यार। অন্ধকার হয়ে গেছে মেঘে। তো আমরা 3 জনে ডিসাইড করলাম আমরা হেঁটে নামবো। দেখুন আমরা হেঁটে নামবো, কতক্ষণ টাইম লাগবে, প্রায় 3-4 ঘন্টা লাগবে, যাই লাগুক আমরা হেঁটে নামবো। দেখা যাক, চলো হেঁটে নামাচ্ছি, দেখা যাবে তারপরে কি হয়। সবাই তো রাজি হেঁটে নেওয়ার জন্য। আমরা প্রায় 3,000 সিঁড়ি নেমে গেছি। 3,000 সিঁড়ি নামার পরে অবস্থা দেখো, আর হাঁটতেই পারছি না, এখনো যেতে হবে 2,000 সিঁড়ি। চলো নেমে যাই, দেখা যাক কি হয়।
পাতে এত যন্ত্রণা কি বলবো, কেউ নামতেই পারছে না। তারপরে পাহাড়ের উপরে আমরা ছোট্ট মতো নাস্তা খেয়ে নিলাম, পোয়া ভাজা। পোয়াটা কোনো স্বাদই ছিল না, খাওয়ার দরকার তাই খিদে পেয়ে গেলে খেয়ে নিলাম। তারপর বানরের সাথে দেখা, কিন্তু এখানকার বানরগুলো বলতে ছোট ছোট। এত ধম হয়ে গেছে আর কেউ হাঁটতেই পারে না। প্রায় 4000 সিঁড়ি পারে চলে এসছে, আর 1000 বাকি আছে। এখানে একটু বসে রেস্ট নিয়ে নিল, পায়ে তো বিশাল যন্ত্রণা, সব হাঁটতেই পারছে না কেউ, ঘাম শরীরটা এরকম বেরোচ্ছে। তো ফাইনালি আমরা নিচে পৌঁছে গেছি। প্রায় নিচে নামতে টাইম লেগেছে 4 ঘন্টা মতো। সবাই ক্লান্ত, কারোর আর দেখার অবস্থা নেই, ঘাম যেরকম পায়ে যেটা এরকম। আর কি করবো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।